আসসালামু আলাইকুম। অসমিয়ামের সেকেন্ড টাইমের সফলতার গল্পের পডকাস্টে আজকে আমরা দ্বিতীয় পর্বে হাজির হয়েছি এবং আমাদের আজকের এই পডকাস্টে আমরা আরো একজন শিক্ষার্থীকে নিয়ে আসলাম, যে আমাদের অসমিয়ামের শিক্ষার্থী ছিল এবং সেকেন্ড টাইম দিয়ে সে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে নিজের একটা পজিশন অর্জন করেছে। তো এই পডকাস্টগুলো দেওয়ার একটাই উদ্দেশ্য, তোমরা যারা এইচএসসি 24 ব্যাচ নতুন সেকেন্ড টাইম পরীক্ষা দিবা, তো তোমরা তোমাদের সিনিয়রদের থেকে তাদের সেকেন্ড টাইমের অভিজ্ঞতাগুলো থেকে তোমরা নিজেদেরকে আরো অনেক বেশি সেকেন্ড টাইম দেওয়ার জন্য আগ্রহী করে তুলতে পারবা। একই সাথে তোমাদের সেকেন্ড টাইম জার্নিটা কেমন করা উচিত সেই একটা অভিজ্ঞতা তোমরা তোমাদের সিনিয়রদের থেকে পাবা। তো আমরা আমাদের দ্বিতীয় পর্বে যে স্টুডেন্টকে নিয়ে আসলাম, তো আমরা তার কাছেই চলে যাচ্ছি। তো রাজন, তোমার পরিচয়, তুমি কোথায় চান্স পেয়েছো, সবকিছু একটু ডিটেলসে আমাদের স্টুডেন্টদের উদ্দেশ্যে একটু বলো বা আমাদের অডিয়েন্সের উদ্দেশ্যে। ভাই আসলে সবাই আমাকে চিনবেন, আমি রাজন। আমি নরসিংদী সায়েন্স কলেজ থেকে পাশ করছি এইচএসসি। আমার সেকেন্ড টাইম আমার যাত্রা ছিল। সেকেন্ড টাইমে আমি অনেক জায়গায় চান্স পাইছি। এর মধ্যে আমার গুচ্ছতে মেরিট ছিল 2000-এ, আর এগ্রিতে ওয়েটিং এ ছিলাম আর কি 1600-র পরে। আচ্ছা, আর কোথাও কি আসছে? হ্যাঁ ভাইয়া, ইয়াতে কুমিল্লাতে ছিল 1333, খুলনাতে ছিল, রাজশাহীতেও ছিল, কিন্তু ওই দুইটার ওয়েটিং, ওই দুইটা একটু দূরে আর কি। আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। কুমিল্লা তো খুলনাতে ছিল 3000-এর পরে, রাজশাহীতে একবারে 7000-এর পরে আর কি। আচ্ছা, তার মানে মোটামুটি সবগুলাতেই তোমার একটা পজিশন চলে আসছে, জি এটাই ভাইয়া। ভালো। আলটিমেটলি তো আসলে এই সব জায়গায় তো আর ভর্তি হবে না, যে কোনো একটাই তুমি আসলে চয়েস করবা। জি তো না এখন ভাইয়া। আসলে কোনটাতে যাওয়ার প্ল্যানিংটা আসলে, জিএসটি তে? ভাইয়া জিএসটি তে তো পজিশনটা ভালো, ওইখানে একটা ভালো হুম, সাবজেক্ট আসবে, ওটা আশা করি আর কি। তো ওইখানে হ্যাঁ যদি তুমি ভালো ওখানে, একটা ইঞ্জিনিয়ারিং সাবজেক্ট পাই, তাহলে জিএসটি তে যাবো আর কি। হ্যাঁ ওখানে তুমি 2090 তোমার যেহেতু দেখাচ্ছে, তুমি ওখানে ভালো সাবজেক্ট, ভালো ইউনিভার্সিটি দুটাই তুমি পাবা। তো এখন আসো আমরা তোমার অ্যাডমিশন জার্নিটা একদম শুরু থেকেই শুনি। তো তোমার এসএসসি এবং এইচএসসি তে জিপিএ কিরকম ছিল? আমার এসএসসি তো জিপিএ 5 ছিল, এইচএসসি তো হুম, জিপিএ 5 ছিল। আমার আচ্ছা ইচ্ছা ছিল বুয়েটে পড়বো আর কি। সেই শুরু আচ্ছা। থেকে বুয়েটের প্রস্তুতি প্রিপারেশন নিয়ে পড়তাম, হুম, পরীক্ষাও ভালো দেই। এসএসসি তেও ভালো বেসিকই ছিল আর কি। তো হুম, পরীক্ষা দিলাম, পরীক্ষাও ভালো হয়েছে। শুরু করলাম যে বুয়েটে পরীক্ষা দিব, শুরু করলাম আর কি। তারপর কোচিং এ গেলাম, ভর্তি হইলাম, ভালোই হুম, চলতেছে। হঠাৎ করে ইয়া আসলো, রেজাল্ট দিল আর কি, রেজাল্টটাও জিপিএ 5 আসছে। তো আমার কাছে মনে হয়েছিল যে যেহেতু বেসিক ভালো, একেবারে প্রথমতেই বেসিক স্ট্রং, তো আমার দ্বারা হবে। তো বুয়েটের রেজাল্টের পর একটা মার্ক দেয়, মোট মার্ক দেয়। হুম, তো ওই টোটাল মার্ক মার্ক। থেকে হিসাব করে দেখলাম আমার 8 মার্ক কম আছে আর কি। ওই 8 মার্কের জন্য আমি বুয়েটে পরীক্ষা দিতে পারি নাই। আরে, তারপর সিকের আট ওয়েটে? মার্কের জন্য আমি বুয়েটে পরীক্ষা দিতে পারি নাই। তারপর ভাইয়া আমার তো তেমন গাইড করার মতো কেউ ছিল না। আমি একটা ইয়ার মধ্যে পড়ে যাই আর কি, যে কি হুম, করব, সিকিউরিটির জন্য পড়বো না ডাবির জন্য পড়বো, মানে বুঝতেছিলাম না আচ্ছা, আর কি। আর আমার সবচেয়ে ফার্স্ট টাইমে সবচেয়ে বেশি ইয়া ছিল যে ভাইয়া ঘাটতি ছিল, আমি পরীক্ষা কম দিতাম আর কি। তো উদ্বাসে ভর্তি হয়েছিলাম মূলত। তো উদ্বাসের উইকলিতে পরীক্ষা দিলে 200 নাম্বারের মধ্যে আমার আসতো 40, 45, 48 এরকম, এর উপরে আমি যাইতামই পারতাম না। আচ্ছা, বাড়িতে ফোন দিয়ে বলতো যে ও তো নাম্বার কম পায়, ওর দ্বারা হবে না, ওইসব বলতো আর কি। তো বাবা মা সবাই বলতো যে ইয়া ওরা তো এই বলছে, তোর দ্বারা নাকি হবে না, তুই কি করবি। আমি অনেক ট্রাই করছি, অনেক পড়ছি, কিন্তু ওই 45-এর উপরে আর আমি মার্ক পাই নাই। তো তিন আচ্ছা, মাস ওইখানে কাটানোর পর, 3 মাস কোচিং করার পর, কোচিং শেষ হয়েছে পরে দেখি যে পরীক্ষা দেই না, এত নাম্বার কম পাই, মানে কোনোভাবেই পরীক্ষা দেওয়ার চেষ্টা করে পরীক্ষা দেই না। তো পরে কি করলাম, 3 মাস পর বাড়ি আসা পড়ছি। বাড়ি আসা পড়ার পর, তো বাড়ি আসার পরেও পরীক্ষা দেই না, আমি শুধু পড়তেছি, মানে যা হুম, পারি পড়ি, যা পারি সবই পড়ি। হঠাৎ করে মানে আমি ভাবলাম কি, আচ্ছা যা হবার হইব না, আমি আমার পড়া চালায় যাই। কিন্তু ওইটা ওইটার একটা গাইডলাইন পাইলাম না যে পরীক্ষা দিয়া প্রচুর ভুলগুলা ধরতে হইব, যেটা অসমিয়ান থেকে শিখছি। ওইটা আমি ওই সময় ওই গাইডলাইনটা পাই নাই।
তো গাইডলাইনের অভাবে কি করবো, সিকের রেট দিব না ডিওতে দিব আমি বুঝতেছি না। পড়াও শেষ হয় না, মানে পড়ি খালি দেখি থাহে রিভিশন যে করবো ওই ব্যবস্থাটাও নাই। তো ঢাকা ভার্সিটি পরীক্ষার প্রায় 17 দিন আগে মানে আমি একটা মডেল টেস্ট নিয়ে বসছিলাম। ওইটার মধ্যে 100 এমসিকিউ ছিল, আমি ধরছিলাম যে 60 মিনিটে দিব। তো আমি দেখি যে 100 এমসিকিউর মধ্যে 40টা আমি টাচ করতে পারি না ভালো কইরা। তো মানে হতাশা একটা টাইম কাজ ম্যানেজমেন্টটা করছিল কেমন ছিল? যে এখন কি করা যায়। হুম, টাইম ম্যানেজমেন্ট ভাই, আমি তো প্রথমে আমার টাইম ম্যানেজমেন্ট আমি কিছুই বুঝতাম না। আর আমার মধ্যে একটা সমস্যা ছিল কি, যে আমি পারা কোশ্চেন তো দিতাম, আবার যেগুলো না পারতাম আমার কাছে মনে তো কি যে এই কোশ্চেনটা মনে হয় আমি আগে করছি, তো ওইটা দিয়ে আসতাম সুন্দর করে ধরে দেখতাম কি যে ওই কোশ্চেনটা আমার ভুল হয়েছে। এভাবে প্রচুর হ্যাঁ, নেগেটিভ খাইতাম। তো সিকিউরিটি আসা তারপর বাদ দিলাম যে আচ্ছা পড়ি ডিউ এর জন্য, ঢাকা যেহেতু কাছে তো সিকিউরিটির জন্য পড়ছি না আর কি। তারপর কিছুদিন এই 17 দিন ডাবির জন্য পড়ছি। তারপরে পরীক্ষার হলে যায় বসছি, বসার পরে দেখলাম যে মোটামুটি ভালোই পারি, কিন্তু ওই যে আমার এই স্বভাবটা, ওইটার জন্য আর ভালো করতে পারি না আর কি। 6 নাম্বারের জন্য আমার ডিউ হতে হয় নাই। আচ্ছা, তারপর ওই ইয়ার পরের দিন, দাবির পরের দিন ছিল আমার চট্টগ্রামে পরীক্ষা। ওই চট্টগ্রামের হুম, পরীক্ষার মধ্যেও পজিশন আসছিল একবারে 37,000-এর পর। তো 37,000 তো জীবনেও যাবে না। তারপর আমি এরপরের দিন ছিল মেবি সিকিউরিটির পরীক্ষা, খুলনাতে পড়ছিল আমার সিট, খুলনাতে গেলাম। তো ওইখানেও দেখলাম মূলত ভালোই পারি, কিন্তু ওই যে আন্তাজে কিছু দিছি ওইটাতে নেগেটিভ খাই আমার ওইটাও শেষ হয়েছে। আরে, রাবিতে রাবিতে তো একেবারে ওই আমার ছিল ফার্স্ট শিফটে ওইটা প্রশ্ন ভালোই ছিল, কিন্তু ওইখানেও নেগেটিভ খাই। আমার মার্ক ছিল 34-এ। তো এরপরে ছিল গুচ্ছ। গুচ্ছ তো সেম হুম, কাহিনী, মানে আমি বুঝতেছি না আমি কি করব। তো একটাও পরীক্ষা দিতাম না তখন, মানে আমি শুধু পড়তাম, শুধু পড়তাম আর কিছু না। তো হঠাৎ আচ্ছা, কইরা এখানে এগ্রি পরীক্ষার, হুম, জি ভাইয়া বলেন। হ্যাঁ, হ্যাঁ, তুমি তো শেষ করো, আমি তারপর এগ্রি বলতেছি আমার। পরীক্ষার মনে হয়, এগ্রি পরীক্ষার মানে 15 দিন আগে হুম, ইউটিউবে আপনার পেজ থেকে একটা ক্লাস ক্লাস আসছিল আমার সামনে আর কি। ওই যে প্রাণী এটা পরিচিতি, গতবার, মানে জীববিজ্ঞান এটা জলজি ফার্স্ট করতে, ওইটাতে মানে কৃষি পরীক্ষার আগে আর কি। আচ্ছা, আচ্ছা, ওইটাতে আপনার ক্লাস ছিল ছিল মানে ফিক্স দিয়ে আর কি বায়োলজি পড়া। তো আমার তো ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন ছিল, আমি ম্যাথ পারতাম কিন্তু বায়োলজি কিছুই পারতাম না তেমন। তো আপনার ক্লাসটা দেখার পর মনে হইলো যে আমি নতুন করে স্বপ্ন দেখলাম আর কি, যে না আমি বায়োলজিও পারবো, ওইটার সাথে যদি আমি আগাই তাহলে মানে আমার ভালো কিছুই হবে। তো আচ্ছা, আপনি তো ওইটার পরে ভালো ক্লাস দিছিলেন, ইউটিউবে ভালো ক্লাস দিছিলেন। তারপর ওইগুলা দেখি আর কি, দেখার পরে প্রস্তুতিটা নিলাম আর কি। প্রস্তুতি আচ্ছা, নেওয়ার পরে কৃষিতে বসছি, দেখলাম যে কৃষিতে ভালোই পরীক্ষা হয়েছে, কিন্তু আমার অল্পের জন্য কৃষিতে হয় নাই। আপনারে ফোন দিছিলাম পরে, পরে আপনি বলছিলেন আচ্ছা, আচ্ছা সমস্যা নাই। তো কৃষিটা হয় নাই। তারপরে আর কি আমার চিন্তা ভাবনা যে আমার যেহেতু অল্পের জন্য ছুটছে, তার মানে আমি যদি আবার ট্রাই করি আমি আবার হুম, পারতে পারি। তা আমি কার দ্বারা, আমি অসমিয়ামের সাথে আগাইছিলাম, ওনাদের সাথে যদি আগাই তাহলে মানে ভালো কিছু হতে পারে আর কি। ওইখান আচ্ছা, থেকে আচ্ছা, আমার আচ্ছা, সেকেন্ড টাইমের চিন্তা আর কি। আচ্ছা, তার মানে তোমার ফার্স্ট টাইমে যে তুমি ভুলটা তুমি আইডেন্টিফাই করতে পারছিলা, আমি যদি আজকে বলি যে তুমি সেকেন্ড টাইমে এতগুলা জায়গায় ভালো করছো, এখানে একটা বড় রিজন, শোনো, একটাই বড় রিজন সেকেন্ড টাইমে এত জায়গায় ভালো করার পেছনে, সেটা হচ্ছে তুমি ফার্স্ট টাইমে যে তুমি ভুলগুলা করছিলা সেটা তুমি কিন্তু আইডেন্টিফাই করে ফেলছিলা। যেমন এখানে আমি যে জিনিসটা তোমার শুনলাম আইডেন্টিফাই যে কইরা তুমি ভাই আমি এগুলা সলভ করতে পারি নাই। আচ্ছা, কিন্তু আইডেন্টিফাই করতে পারছিলা, যেমন আমি তোমার আমি বুঝতে নেগেটিভ পারছি না খাওয়াটা। আমার এই জায়গায় ঘাটতি। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। তো এই যে তুমি নেগেটিভ মার্ক খাচ্ছিলা, বাড়তো না, মানে সহজ নেগেটিভ জিনিস ভুল খাইতাম, হচ্ছিল। হ্যাঁ, হ্যাঁ। টাইম তো এই মেনটেন জিনিসগুলো। করতে পারতাম না। হুম, হুম। তো এই সমস্যাটা আসলেই তো এখন যারা তোমরা 24 ব্যাচের যারা হচ্ছে তোমরা সেকেন্ড টাইম দিবা। তো আমি মনে করি তোমাদের স্টুডেন্টদের মানে সেকেন্ড টাইম শুধুমাত্র তারাই নিচ্ছ যারা হচ্ছে পড়ার একটা আগ্রহ আছে।
কিন্তু এই জায়গায় তোমাদের সবচেয়ে বেশি ভুল যে জিনিসটাই হবে বা যে জিনিসটা করে আসছো, আমি পার্সোনালি মনে করি যে তোমাদের আসলে নেগেটিভ মার্কিংটা বেশি আসে প্রথমত, দ্বিতীয়ত হচ্ছে টাইম ম্যানেজমেন্টটা, তারপর হচ্ছে সহজ জিনিসগুলা তুমি কম, মানে সহজ জিনিসগুলো আসলে ভুল করে আসাটা। তো এই যে তিনটা বিষয়, এই তিনটা বিষয় কিন্তু জি আমি ভাই। যখন কোনো আমার সাথে কথা বলি, যেমন তোমার ক্ষেত্রে, রাজনের ক্ষেত্রে যে জিনিসটা ছিল, এই যে তোমার এই একটা জিনিসেই কিন্তু ম্যাক্সিমাম তোমার ফার্স্ট টাইমারকে সেকেন্ড টাইমার বানাই, এই তিনটা জিনিস, যে তোমরা আসলে নেগেটিভটা কমাইতে পারো না, তারপর হচ্ছে তোমরা গিয়ে হচ্ছে কি টাইম ম্যানেজমেন্টটা করতে পারো না, অনেক পড়াশোনা করেও কিন্তু তোমরা এই জিনিসটা করতে পারো না। আর তোমরা যখন সেকেন্ড টাইম জার্নিটা শুরু করবা, তখন হচ্ছে কি এই জিনিসগুলা তোমার আগে আইডেন্টিফাই করে নিতে হবে যে আমি এই ভুলগুলা করি, আমি সেকেন্ড টাইমে আমি এই ভুলগুলা শুধরে নিব। তো এই জিনিসগুলো হচ্ছে কি তোমরা আইডেন্টিফাই করে নিবা। আচ্ছা, তো এর পরবর্তীতে আমি রাজনের কাছে আবার যাচ্ছি, যে সেকেন্ড টাইম জার্নিতে তো অনেকের প্রতিবন্ধকতা থাকে, বিভিন্ন মানসিক প্রেশার থাকে, কারো হয়তো বা ফিনান্সিয়াল প্রেশার থাকে, বা আদার্স অনেক প্রতিবন্ধকতার মধ্যে দিয়ে কিন্তু যায়, যেটা একদম ফার্স্ট টাইমারের ক্ষেত্রে হয় না। তো তোমার ক্ষেত্রে কি এরকম কোনো প্রতিবন্ধকতা ছিল কিনা, বা সেগুলো আসলে তুমি কিভাবে সেগুলোর সাথে অ্যাডজাস্ট করে, বা সেই প্রতিবন্ধকতার মধ্যে থেকেই কিভাবে প্রিপারেশন নিয়েছো, যদি থাকে সেটা তুমি ইন ডিটেইলস বলতে পারো। ভাই প্রতিবন্ধকতা ছিল, হালকা মনে মনে একটা ভয় লাগতো যে আমি তো হুম, একটা ইয়ার গ্যাপ দিলাম, আমাকে কেউ কেউ বলতো যে তুমি যে একটা ইয়ার গ্যাপ দিবা আমার সাথে, তো আমি একটা ইয়ার গ্যাপ দিছিলাম, মানে যে আমার সাথে বলতেছে আর কি। তো হুম, হুম, সে বলতেছে কি ওইটা মেডিকেলের আগে, সে বলতেছে যে আমার এক ফ্রেন্ড ছিল, ও তো, আমি এক ইয়ার গ্যাপ দিছি, ও গ্যাপ দেয় নাই, ও ভর্তি হয়েছিল, এখন আমি তো সেমিস্টারে ওর থেকে পিছায় গেছি। মানে ওই সব কথাবার্তি বলতেছে আর কি, আমাকে দেখা বলতেছে তুমি কি কারণে একটা ইয়ার গ্যাপ দিলা, ওইটা তো তোমার ঠিক হয় নাই, তুমি আবার ওই হুম। ক্ষেত্রে বিসিএস এর ক্ষেত্রে যায় তোমার অনেক সমস্যা, মানে অনেক কথাই বলতো। ভয় হালকা হালকা মনের মধ্যে কাজ করতো যে আমি যে সেকেন্ড টাইম প্রিপারেশনের জন্য যে আমি একটা সিদ্ধান্ত নিলাম, আমি কি আদৌ পারবো কিনা। তবে আপনারা এটা তো ভয় ছিল। মেন্টর ছিলেন, আপনি, বিশেষ করে আপনি আমাদের যে গাইড করছেন, আমাদের শুভ ভাইয়া ছিল, মারুফ ভাইয়া ছিল, ওদের তো আমরা প্রত্যেক সপ্তাহে মেন্টর হিসেবে পাইতাম, আমাদের কোনো চাপ সৃষ্টি হইতো না, তেমন কোনো ভয় আচ্ছা, কাজ করতো না। আমি বুঝতে পারতাম যে ওরা যদি ফার্স্ট হইতে পারে, তাহলে আমি যদি লেগে থাকি তাহলে আমি ফার্স্ট নয়, অন্তত একটা সিট আমার হবে আর কি। এক্স্যাক্টলি, ওইটা এক্স্যাক্টলি। আমার মধ্যে ছিল। আর সেকেন্ড হুম, টাইমে ভাই আমার প্রথম দিক দিয়ে কোনো প্রতিবন্ধকতাই ছিল না, মাঝে দিয়ে এক একজন এক এক কথা বলতো আর কি। আমাকে এমন বলছে যে ইউনিভার্সিটিতে চান্স পাইতে হলে এক্সট্রা কিছু লাগে, আমার তো এক্সট্রা কিছু নাই, তাহলে আমার কি করে চান্স হবে, আমি কিছুই বলি না, আমি শুধু শুনছি আর কি। আমাকে আমাকে এমন বলছে যে সায়েন্স থেকে তো অনেক সিট, সায়েন্স থেকে তো ইয়া করা চান্স পাওয়া একদম সহজ, তুমি পাও নাই কেন, তোমার জায়গায় আমি হলে তো জীবনও সেকেন্ড টাইম দিতাম না, আমি একটা প্রাইভেটে ভর্তি হয়ে যেতাম। কিন্তু আমার তো প্রাইভেটে ভর্তি হওয়ার মতো তেমন কষ্ট নাই, বা আমার আচ্ছা, আচ্ছা। যে আমাকে যে ফিনান্সিয়ালি সাহায্য করবে, আমার এরকম ফিনান্সিয়ালের ইয়াও নাই যে আমাকে টাকা দিয়ে সাহায্য করবে আর কি। যে আমার যদি পাবলিক হয় তাইলে পাবলিকে পড়বো, আর যদি পাবলিক না হয় তাহলে আমার ন্যাশনালে যাইতে হবে, এছাড়া আমার কোনো বিকল্প পথ ছিল না। আচ্ছা, তারপর আসলে যে তোমার ফ্যামিলি কেমন সাপোর্ট ছিল? অনেক ফ্যামিলি কিন্তু সাপোর্ট দেয়, আবার অনেক ফ্যামিলি হচ্ছে সাপোর্ট দেয় না। এবং এই সাপোর্ট দেওয়ার সাথে কিন্তু একটা সেকেন্ড টাইমারের অ্যাডমিশনের চান্স পাওয়া না পাওয়াটা কিন্তু অনেকটা নির্ভর করে। তোমার ক্ষেত্রে কেমন সাপোর্টটা ছিল? আমি বলতে গেলে ভাইয়া, আমার আমার মামা ছিল একজন, উনি আপনাদের বাকৃবিতেই পড়ে, তো উনি আচ্ছা, সেকেন্ড টাইম দিয়া বাকৃবিতে চান্স পাইছিল আর কি। তো উনি আচ্ছা, যেহেতু সেকেন্ড টাইম দিয়ে বাকৃবিতে চান্স পাইছে, তো আমি তখন ফার্স্ট টাইমে কোথাও হইলো না, তো আমারে ওরা আমার মা বাবা আমাকে জিজ্ঞেস করছে আর কি যে আমি কি করব। আমি কি, মামা বলছিল তুই কি প্রাইভেটে পড়বি না ন্যাশনালে ভর্তি হবি। তো আমার তো ওই দিন কৃষি রেজাল্টের পর তো আমার মাথায় কাজ করতেছিল না আর কি। তো মামাই বলল, আমার বাবার সাথে ফোন দিয়ে আর কি কথা বললো। তো উনি বলতেছে যে তুমি তো আবার ট্রাই করে দেখতে পারো তোমার কি হয়। হুম, তো আমি বললাম আচ্ছা, যেহেতু মোটামুটি আমি মনে মনে বুঝতাম যে আমার বেসিক ক্লিয়ার, আমার মধ্যে এইটুকু ঘাটতি আর কি। তো আচ্ছা, আবার ট্রাই করে দেখি যদি পারি কিনা আর কি। তো ওরা যেহেতু, ওরাও বলছে, আর আমার গাইডলাইনের পিছনে আমার ফ্যামিলির মধ্যে আমাকে সবচেয়ে সহায়তা করছে আমার বোন আর কি।
আচ্ছা আচ্ছা। ও আমাকে প্রচুর গাইডলাইন করতো, ও প্রতিদিনই আমার নতুন করে স্বপ্ন দেখাইতো আর কি। ও প্রচুর আমাকে স্বপ্ন দেখাইতো যে আমি পারবো আর কি, আমার দ্বারা সব সম্ভব, আমি পারবো আর কি। যখনই হতাশা কাজ করতো আমার মধ্যে, ও আমাকে প্রায় সময় বলতো আর কি যে তুই পারবি, তোকে পারতে হবে আর কি। আর ও বলতো যে তুই যদি পাবলিকে যদি তোর একটা সিট না হয়, তাহলে কিন্তু তোর তোর কপালে কিন্তু প্রাইভেট ভার্সিটিও নাই, তুই কিন্তু ন্যাশনালে যাইতে হইব। এসব দিয়ে আমাকে গাইডলাইন করতো। আর আমার মা বাবা আসলেই আমাকে অনেক সাহায্য করছে আর কি, ওরা আমায় কখনো কিছু বলে নাই। হ্যাঁ, ওরা দেখতো তুই আমি ঠিকই হুম, পড়তাম, একটা টাইমে আমাকে এমনও বলছে যে এলা ঘুমা, আর কত পড়বি, এবার তো পাগল হয়ে যাবি, এমনি তোর হইব আর কি। না তুমি অনেক অনেক পড়াশোনা এসব করছো, এটা আমি কথাবার্তা আমাকে বলতে আর কি। আমি যখন ব্যাচের ক্লাসগুলো নিতাম বা তোমাদের সাথে কন্ট্যাক্ট করতাম, আমি খেয়াল করতাম যে তুমি হচ্ছে রেগুলার পড়াশোনা করছো। তো এখানে আমি, যারা অডিয়েন্সরা আমাদের ভিডিওটা দেখছেন, তো তাদের মধ্যে যদি কোনো গার্ডিয়ান থাকেন এবং স্টুডেন্ট, দুই পক্ষকে আমি বলবো আসলে এখানে যে জিনিসটা ঘটে যে তোমার এক পক্ষ আরেক পক্ষকে দোষারোপ করে, গার্ডিয়ানরা দোষ দেয় হচ্ছে স্টুডেন্টদেরকে, আর স্টুডেন্টরা দোষ দেয় হচ্ছে গিয়ে গার্ডিয়ানদেরকে। তো এখানে দুই পক্ষকে আসলে কম্প্রোমাইজটা করে নিতে হয়। কারণ একটা স্টুডেন্ট সে যদি দেখেন যে, বা একটা স্টুডেন্ট যদি সে পড়াশোনা করতেছে, সে চেষ্টা করতেছে, হয়তো বা তার ফার্স্ট টাইমে হয় নাই, বা সে যখন চেষ্টার মধ্যে থাকে, তখন আসলে তাকে সে সাপোর্টটা দেওয়াটা উচিত। এখন স্টুডেন্ট যদি আসলে সেকেন্ড টাইম জার্নি শুরু করে, সে যদি আসলে চেষ্টা না করে, পড়াশোনা না করে, তার গার্ডিয়ান যদি দেখে যে না, আমার সন্তান তো আসলে পড়াশোনা করছে না, তখন তো আসলে তাকে কথা শোনাবে, এবং এতে আসলে গার্ডিয়ানের কোনো দোষ নাই। তো আমি আমি বলবো যে একটা সেকেন্ড টাইম স্টুডেন্টকে তাকে অবশ্যই রেগুলার পড়াশোনা করা উচিত, সেই সাথে গার্ডিয়ানদেরকে আসলে সাপোর্টটা দেওয়াটা উচিত। আচ্ছা, এরপর আসো, তুমি যখন সেকেন্ড টাইম পড়াশোনাটা শুরু করছো, মানে রেগুলারিটিটা কি মেনটেন করতে কিনা, বা এরকম হয়েছে কিনা যে আমি 2 দিন পড়লাম, একদিন গ্যাপ দিলাম, মানে রেগুলারিটিটা মেনটেন করতে কি কোনো চাপ যায় নাই? যেহেতু তোমাদের সেকেন্ড টাইম প্রিপারেশনটা হচ্ছে কি একটা ধৈর্য, একটা লম্বা সময় ধরে প্রিপারেশন নিয়ে আসা, মানে এরকম কি হয় না, রেগুলারিটি ব্রেক হওয়া বা পড়াশোনার প্রতি একটা বিরক্তি চলে আসা, এই জিনিসগুলো কি কখনো হয়েছে কিনা, বা রেগুলার ছিল কিনা? না ভাই, আমি আমি যখন সেকেন্ড টাইম শুরু করি, আপনাদের কোর্সে ভর্তি হওয়ার দিন আপনার সাথে প্রথমে আমার কথা হয়েছিল। তো হুম, আপনার কাছে আমি বলছিলাম যে ভাইয়া আমার তো এগ্রিতে এই মার্ক আসছে, আমার হুম, কি আসলে সেকেন্ড টাইম প্রস্তুতি নেওয়া আমার ঠিক হবে কিনা। তো হুম, আপনি বলছিলেন যে সেকেন্ড টাইম জার্নিটা আসলেই কষ্টের, তুমি যদি শেষ পর্যন্ত লেগে থাকতে পারো তাহলে তুমি আমাদের কোর্সে ভর্তি হও, আশা করি ভালো কিছুই হবে। আমি আপনার বলছিলাম যে ভাইয়া, আমি আপনার ক্লাস কইরা এত দূর আগাইছি দেখাই আমি আপনারে ফোন দিয়া জিজ্ঞেস করছি যে আমি কি ভর্তি হবো কিনা। তো সেই থেকেই আপনি আমাদের কিন্তু প্রথম প্রথম একটা ইয়া করছিলেন, কোর্সের মধ্যে একটা ইয়া আনছিলেন, যে যে আপনি একটা শীট দিতেন, ওই শীটের মধ্যে দিয়ে শেষে দিয়ে লেখা থাকতো যে আমি আমার ঘুমটা ঠিক আছে কিনা, আমার খাওয়া দাওয়া, আমার পড়ালেখা ঠিক আছে কিনা, লেখার জন্য। তো হুম, 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 ওইখান থেকে শুরু করতাম, ওইটা একটা পাইছিলাম আর কি। তো একটার মধ্যে চাইছিলাম ঠিক করার জন্য, আমার ঘুমে আমার ইয়ে করে নাই, মোবাইলে একটু আমার সময়টা নষ্ট হয়েছে আর কি। তবে ভাই আমি যতক্ষণ সজাগ থাকতাম ততক্ষণই পড়তাম, আচ্ছা আচ্ছা, যতক্ষণ সজাগ থাকতাম ততক্ষণই পড়তাম। হুম, আমি আমার একটা অভ্যাস ছিল, আবার 9-10 থেকে একটা অভ্যাস ছিল ভাইয়া, যে আমি যেইখানে যাই আমার সঙ্গী থাকতো বই, আমার ব্যাগের ভিতরে একটা বই থাকতোই, ওইটা আমি ফাঁক পাইলে বসে বসে পড়তাম, গাড়িতে যাইতেছে আমি বসে বসে পড়তাম। হুম, হুম, তো প্রচুর পড়ছি। এমনিতে আমি আমার মনে করেন আপনাদের সাথে যুক্ত হওয়ার পর থেকে আমি একেবারে বাড়ির বাহিরে যাওয়াই বন্ধ করে দিছি। বাহ, ফেসবুক কারণ চালাইতাম কিন্তু আমার কোনো ফ্রেন্ডের সাথে আমার কোনো কথা হইতো না, হুম, সকল কিছু বাদ না, দিয়ে দিছি। আমার একটা টেবিল ছিল, ওই টেবিলটারে সঙ্গী করে সারাদিন বসে থাকতাম। মাঝে মধ্যে হতাশা কাজ করলে মোটিভেশনাল ভিডিও টিডিও দেখতাম, বা এই এই যে অসমিয়ামের কিছু ফ্রেন্ড ছিল ওদের সাথে কথাবার্তা বলতাম আর কি, আর কিছুই না। হ্যাঁ, তো এখনো তো রেগুলার ঘুরতে যতটুকু যাওয়া হয়। সজাগ থাকতাম, নিজের কাজ খাওয়া দাওয়া বাদে যতক্ষণ সজাগ থাকতাম ততক্ষণে চেষ্টা করতাম পড়তাম, ততক্ষণে চেষ্টা করতাম আর কি পড়ার। কিন্তু ভাই আমি যতই পড়তাম, মানে রাত্রে যখন রাত্রি অনেক রাত্রি হলে আমার মনে হইতো যে আমি আজকে সারাদিন কিছুই পড়ি নাই, আবার আমি কিছুই পারি না, আমার কাছে এমন মনে হইতো আর কি। মানে আমি একটা পড়া পড়তেছি, তো এই পড়াটা পরের দিন আর মনে থাকতো না, বা ওই দিন রাত্রে যদি আমি হুম, ভাবতাম যে আমি আজকে কি পড়ছি, আমার পড়াটা মন থাকতো না।
তো আমি একটু পর পরই রিভিশন দিতাম। আমি কিন্তু আপনি যে সময় মেন্টর করতেন, আমাদের গাইডলাইন দিতেন, আমি প্রায় সময় আপনার এই প্রশ্নটা করতাম যে ভাইয়া পড়া আমি ভুলে যাই, এখন আমি কি করব, বা আমি কি করে পরীক্ষায় মার্ক বেরোবো। আমার শুধু এইটাই চিন্তা ছিল যে আমার তো ঘাটতি, আমার প্র্যাকটিসের অভাব, তো আমার প্র্যাকটিস করতে হইব। তো আপনাদের এখানে যখন ভর্তি হয়েছি, আপনাদের তো শিট ছিল, আবার নোট ছিল, পরীক্ষা ছিল। তো আমার কথা ছিল যে আমি হুম, হুম। প্রচুর পরীক্ষা দিব, আমার ঘাটতি পূরণ করতে হবে, আমার প্রচুর প্র্যাকটিস করতে হইব। তো আপনাদের এখানে আমি 5টা পরীক্ষা দিতাম, আর আমি আমার একটা বই ছিল, ওইখানে আমি 5টা পরীক্ষা দিতাম। দৈনিক আমি 10টা করে পরীক্ষা দিতাম, একদিনে মানে 10টা এত করে পরীক্ষা পরীক্ষা দিয়ে আসছো দিতাম। তুমি সেকেন্ড টাইমে? জি ভাইয়া, আমার আমি তো আমি আপনাদের সাথে ভর্তি হওয়ার পর আমি বুঝতেছিলাম যে আমার ফার্স্ট টাইম হয়েছে না, ফার্স্ট টাইম আমার হয় নাই কিসের জন্য, প্র্যাকটিসের অভাবে, পরীক্ষার অভাবে, টাইম মেনটেন এর অভাবে। আমার বেসিক ক্লিয়ার ছিল কলেজ থেকেই। আর তো ওই বেসিকের আচ্ছা, কথা বাদই দিলাম, আপনাদের যে ক্লাস, এই ক্লাসের তো কোনো তুলনাই নাই। বেসিক তো প্রচুর বেসিক দিতেন, এবং কি আচ্ছা। বলবো আর আপনাদের কথা, বলে শেষ করার মতো নাই। তো আমি কি করলাম, আচ্ছা, ওই প্রতিদিন 10টা করে পরীক্ষা দিতাম আর কি। তো আপনাদের মডেল টেস্ট যতদিন না হইতো, একটা ফুল মডেল টেস্ট নিতেন না, অফলাইন অনলাইন, ওটার আগে হ্যাঁ, যেই হ্যাঁ, সময় ছিল, অফলাইন। আমি প্রতিদিন 10টা করে পরীক্ষা দিতাম আর কি। পরীক্ষা দেওয়ার পরে একটা বাবা! সময় বুঝতে পারলাম যে আমার মার্ক গুলা বাড়তেছে, ভুলগুলো আস্তে হুম, আস্তে কমতেছে আর কি। আর হুম, হুম। আপনি কৃষি পরীক্ষার আগে, যখন প্রথম কৃষি পরীক্ষা দিছিলাম, ওই কৃষি পরীক্ষার আগে আপনি একটা ভিডিও দিছিলেন, ভিডিওর মধ্যে যে নেগেটিভ মার্কিং কমানো নিয়ে আপনি একটা টাইম টাইম মেনটেনিং হ্যাঁ, দিছিলেন হ্যাঁ। আর কি। একটা ওইটা নেগেটিভ ফলো মার্কিং করতাম আর কমিউনিটি কি। ভিডিও ছিল। ওইটা ফলো করে পরীক্ষা দিতে দিতে হ্যাঁ, নেগেটিভ হ্যাঁ, ২ টা মার্কিং ভিডিও ছিল। কমানোর ক্ষেত্রে পরে দেখি যে আস্তে আস্তে মার্ক গুলা বাড়তেছে, একটা পরীক্ষার তার একটা পরীক্ষা ইমপ্রুভ হইতেছে আর কি। ওই যে আপনার 50 আচ্ছা। মার্কের পরীক্ষা নিলে ওইখানে আমি 40-এর উপরে পাইতাম আর কি। আবার মডেল হুম, টেস্ট দিলে তো এটা অনেক মার্ক। 77, 78, 80, 82 এরকম 85-র মধ্যে থাকতাম আর কি। হুম, আর হুম। পজিশন গুলা ভালো আগায় থাকতো, প্রায় আমি আচ্ছা, 1 থেকে 5-এর মধ্যে থাকতাম আর কি। ওইটা ভাই আমার ইয়ার দিঘা, এই যে আচ্ছা। জাহাঙ্গীরনগর দেওয়ার সময় ওই ভুলটা আমি পরীক্ষা দিছি, তাও গেছে না। চট্টগ্রাম হুম। দেই, ভুল যাচ্ছে না। এরপরেই আমি আচ্ছা, সিদ্ধান্ত আচ্ছা, নিলাম আচ্ছা। যে আমি দৈনিক 10টা করে পরীক্ষা দিব। তো যে ওইটা শুরু করলাম, ওই প্ল্যানটা আমার অনেক কাজে দিছে আর কি। আচ্ছা। অনেক পরীক্ষা দিছি। হ্যাঁ, বুঝতে পারছি। মানে জিনিসটা হচ্ছে কি ধরো, হুম, এই যে তখন আমার পরীক্ষা দেওয়াটা মানে নেগেটিভটাও বেসিকটা কমতেছিল, ক্লিয়ার থাকা। মার্ক বাড়তেছিল, পজিশন আগাইতেছিল। হুম, 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 হুম। এখন এই পজিশনটা জিনিসগুলা হচ্ছে কি আগাইতেছিল তোমার আর কি ধরো ভাইয়া। যে নেগেটিভ মার্কিং কমানোটা, হ্যাঁ, পরীক্ষায় মার্ক বাড়ানোটা, নেগেটিভ মার্কিং কমানোটা, টাইম ম্যানেজমেন্টটা, এটা তো আসলে একদিনে কখনো ইমপ্রুভমেন্ট আসে না। তো যারা সেকেন্ড টাইম দিচ্ছ, আস্তে, 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 আস্তে একটু, একটু করে দেখবা তোমার আসলে ইমপ্রুভমেন্টটা আসবে। তোমার হাতে ধরো এখন সময় আছে সেকেন্ড টাইমারদের, যথেষ্ট সময় আছে। তো এই সময়টা ধরে যখন অল্প, অল্প করে ইমপ্রুভমেন্টটা আসবে, পরীক্ষার আগে গিয়ে দেখবা হচ্ছে তোমাদের একটা বিশাল আকারের একটা ইমপ্রুভমেন্ট কিন্তু চলে আসছে। সো অল্প, অল্প করে ইমপ্রুভ করো, এবং ইমপ্রুভটা অবশ্যই তোমার রেগুলারিটি মেইনটেইন করে করতে হবে। যে একদিন ইমপ্রুভ হইলো আরেকদিন যাতে এখানে আমার ডিমোশন হয়ে গেলো এরকম না। মানে রেগুলারলি যখন অল্প, অল্প করে ইমপ্রুভমেন্টটা আসবে দেখবা একসময় গিয়ে তোমার ঠিকই জিনিসটা তোমার আসলে ভালো আকারে একটা ইমপ্রুভমেন্ট চলে আসবে। তো রাজন, আমরা শেষের দিকে চলে আসছি। তো তুমি একটু মানে নতুন যারা সেকেন্ড টাইম দিবে ভাইয়া তাদের আরেকটা কথা উদ্দেশ্যে। রয়েছে আমার আর কি, পরীক্ষা পরীক্ষা নিয়ে আরেকটা কথা রয়েছে আর কি আমার। হ্যাঁ, হ্যাঁ, বলো। তো হুম, বলো। আপনাদের যে অনলাইন অফলাইন 2টা পরীক্ষা নিতেন না, প্রিন্টেড ওইগুলা এক্সামটা, কিন্তু প্রিন্টেড অনেক কাজে দিছে। প্রিন্টেড মডেল টেস্ট, ওইটা আমার কাছে বেশি কার্যকর মনে হয়েছে। কেন, আমি অনলাইন থেকে অফলাইনে বেশি মার্ক পাইতাম আর কি। অনলাইনে যদি 77, 78 পাইতাম, তাহলে হ্যাঁ, হ্যাঁ। অফলাইনে 86, 87 ওরকম পাইতাম আর কি। ইয়েস। অনলাইন আচ্ছা, থেকে আচ্ছা। অফলাইনে বেশি ইয়া পাইতাম আর কি। খাতাগুলো এখনো রাইখা দিছি, আমার টেবিলে এখনো আছে আর কি। যে আচ্ছা, আমি আচ্ছা, যে আচ্ছা। লাস্টে মার্ক গুলা বেশি পাইতাম, ওই খাতাগুলো আমার এখনো হুম, টেবিলে রাখা আর কি। ওইগুলা আচ্ছা, আচ্ছা। থাকবো, স্মৃতি হিসাবে রাখা দিব। হ্যাঁ, হ্যাঁ, এই জিনিসটা শোনো। এটা কিন্তু আমরা মানে এমন একটা ইনিশিয়েটিভ নিয়ে আসলাম। হঠাৎ করে আসলে আমার মাথায় একদিন চিন্তা আসছে যে স্টুডেন্টরা আসলে অনলাইনে পরীক্ষা দিয়ে কতটুকু আর ইমপ্রুভমেন্ট আনে। তো এইজন্য আমরা যেটা করলাম যে প্রিন্টেড মডেল টেস্ট নামে একটা বিষয় আমরা
এখানে আমরা মার্কেটে নতুন করে নিয়ে আসলাম বা এই অ্যাডটাকে। তো এইটা নিয়ে আসার পেছনে কারণটা হচ্ছে তোমরা বাসায় বসে একটা ওএমআর কেমন থাকবে, সেখানে বৃত্তগুলা কিভাবে ভরাট করবা, ওই যে প্রপার বৃত্তগুলা টাইম ভরাট করা ম্যানেজমেন্ট। যায়, টাইম মেইনটেইনিং, হ্যাঁ, হ্যাঁ, এই জিনিসটা তুমি একদম ওইটা অনেক সম্পূর্ণ কাজে টাইম দিছে ম্যানেজমেন্ট ভাইয়া, অনেক কাজে দিছে। অনেকটা, হ্যাঁ, হ্যাঁ, এটা করতে পারবা। এইজন্য হচ্ছে আমরা এটা নিয়ে আসছি এবং আমি দেখলাম যে মেক্সিমাম আমাদের ব্যাচের স্টুডেন্টরা যারা থাকে, মেক্সিমামই বলে যে এই প্রিন্টেড মডেল টেস্টটা আসলেই একদম ইউনিক লেভেলের এবং এটা এত বেশি ইফেক্টিভ ছিল যেটা হচ্ছে কি তাদের টাইম ম্যানেজমেন্ট, তারপর নেগেটিভ মার্কিং থেকে শুরু করে সবকিছু একদম এখানে তোমার সবকিছুর ইমপ্রুভমেন্টটা হচ্ছে কি এই একটা এক্সামের মাধ্যমে চলে আসছে। অনলাইন এক্সাম তো থাকবেই, কিন্তু এর বাইরে যখন আমরা প্রিন্টেড এক্সাম গুলা নিই, তো ভাইয়া তোমাদের সময় তো একটু প্রিন্টেডটা একটু কম ছিল, বাট এইবার হচ্ছে আমরা তোমাদের মানে নেক্সট যে ব্যাচটা মানে এবার যে ব্যাচটা আসতেছে ওদেরকে কিন্তু আমরা রেগুলার প্রিন্টেড এক্সাম রাখতেছি, বুঝছো? আচ্ছা, এখন লাস্টের দিকে তুমি বলো হচ্ছে যে নতুন যারা সেকেন্ড টাইম দিবে ভাইয়া তাদের ভাই জন্য আরেকটা তোমার কথা রয়েছে আর কি, যে ভাই হ্যাঁ, আরেকটা হ্যাঁ, কথা বলো। রয়েছে, আপনার যে হ্যাঁ, হ্যাঁ, আপনার যে নোট শিট আর কি, আবার হ্যাঁ, হ্যাঁ, পরীক্ষাগুলো যে দিছি ওইগুলা থেকে হ্যাঁ, হ্যাঁ, ভাইয়া হুবহু কমন আসছে প্রশ্নে। ওগুলো সবসময় আসবে, ওগুলো সবসময় কমন আসবে। আমার খুলনাতে পরীক্ষার মধ্যে আমি মনে হয় 47টার মতো দাগাইছিলাম আর কি, আমার মনে হ্যাঁ, হয় 44টার মতো হয়েছে আর কি। তো আচ্ছা, শুধু এমসিকিউ দিয়ে তো আর ভালো করা যায় না, ওইখানে তো রিটেন ছিল রিটেন, আর কি। তো আমার তো রিটেনের প্রিপারেশন ছিল না, ওই জন্য পজিশনটা একটু দূরে গেছে আর কি। তো আমি যখন পরীক্ষার মার্কিংটা বাড়াইলাম, আবার যখন আমার ঘাটতি গুলা পূরণ করলাম, তারপর থেকে যেই জায়গায় পরীক্ষা দিই ওই জায়গাতে আমার মোটামুটি ভালো পজিশনে আসছে আর কি। আচ্ছা, আচ্ছা। তো এখন হচ্ছে তুমি নতুন যারা সেকেন্ড টাইম পরীক্ষা দিবে, তো তোমার তো সেকেন্ড টাইমের একটা অভিজ্ঞতা আছে, তো তাদের জন্য যে কোনো 2 থেকে 3টা উপদেশ বা তোমার দিক থেকে অ্যাজ আ সিনিয়র 3টে উপদেশ তুমি তাদেরকে দিয়ে দাও, তারপর আমরা শেষ করে দেবো। আগে ভাইয়া ওদেরকে বলতে চাই, ওরা ফার্স্ট টাইম কেন চান্স পাইলো না ওটা নিজেকে প্রশ্ন করা উচিত আর কি, যেটা আমি হুম, করছিলাম আর কি, যে আমি চান্স কেন পাইলাম না। আর আপনি যে আপনি আমার একটা জিনিস শেখাইছিলেন, ওটা হচ্ছে যে টপিক অ্যানালাইসিস কইরা কইরা পড়া আর কি, যেটা আমাকে অনেক কাজে দিছে আর কি। ফার্স্ট টাইম তো আমি সব পড়তাম, যা সামনে ছিল সব হুম, পড়তাম, কমন পাওয়ার কোনো ইয়াই ছিল না। তো আপনি যখন বললেন যে টপিকটা ভালো করে ধরে অ্যানালাইসিস করে করে পড়ার জন্য, ওইটা আমাকে অনেক কাজে দিছে। তো আমি ওদেরকে একটাই কথা বলতে চাই, যে ওরা আগে প্রথমে ভাবুক যে ওদের ফার্স্ট টাইম হলো না কেন, যদি তার বেসিকে যদি ঘাটতি থাকে তাহলে সে বেসিকটা ক্লিয়ার করুক। আর তার যদি হুম, আমার হুম। মতো সমস্যা হয়ে থাকে, যে ভুলের সংখ্যা, ওইটা আমি মনে করি বেশি মারাত্মক। বেসিক ক্লিয়ার করা সহজ, কিন্তু ওই যে আমার পরীক্ষা নিয়ে যে মার্ক বাড়ানো ওইটা অনেক খারাপ আর কি। ওইটা যাতে যদি থাকে, তো অনেক সময় আছে, ওরা যদি চায় তাহলে কিন্তু ওরা এখন এগুলা থেকে বের হতে পারবো আর কি। আর ওই সমস্যা থেকে বের না হইলে চান্স পাওয়ার সম্ভাবনা খুবই কম ভাইয়া, আমি যেটা বুঝতে পারলাম আর কি, আমার অভিজ্ঞতা থেকে বললাম। তো ওরা যদি আগে ওরা চিন্তা করে দেখো যে ওদের কোন জায়গায় ঘাটতি, ওরা ওদের ঘাটতি পূরণ কইরা প্রচুর প্র্যাকটিস করলে, আসলে ভাইয়া এখন আমার কাছে মনে হয় কি, একটা টাইম মনে হইতো আমি কিছুই পারি না, কিছুই পড়ি নাই, কিন্তু এখন মনে হয় চান্স পাওয়াটা মনে হয় আসলেই সহজ। আসলেই তো সহজ। আমি বলি যে এইচএসসির পড়ার এখন চেয়ে আমার কাছে অ্যাডমিশনের মনে পড়াটা হয় যে অনেক আসলেই সহজ। আসলে সহজ। তোমার আমি সবসময় তোমাদের ক্লাসে বলছি না যে এইচএসসি সিলেবাসটা তো অনেক বড়, কিন্তু অ্যাডমিশনের অনেক বড় সিলেবাসটা না। আমার কাছে, হ্যাঁ, এইচএসসি সিলেবাসের থেকে অ্যাডমিশনের সিলেবাসটা সহজ লাগছে অনেক আর কি। কিন্তু তোমার সেই প্রপার অ্যানালাইসিসটা লাগবে। এই জন্য দেখবা আমি যখন আমি বা তোমার ফিজিক্স বলো ম্যাথ বলো অন্য ভাইয়েরা যখন ক্লাসগুলো নেয়, আমাদের একটাই টার্গেট থাকে একটা চ্যাপ্টার শুরু করার আগে হচ্ছে ওই চ্যাপ্টারের টপিক অ্যানালাইসিসটা করি। আমি বলি না যে এটা 3 স্টার, এটা 5 স্টার, এটা 2 স্টার, মানে স্টার মার্কিংটা ওইটা দেই অনেক কেন যে কাজে ওইখান দিছে থেকে ভাইয়া। হ্যাঁ, হ্যাঁ। তো তখন আসলে তোমার নিজেরও মাথায় এই জিনিসটা কিন্তু একটা স্টুডেন্টের চলে আসে। যে ভাইয়া যেহেতু বলছে তো আমি এই টপিকটা একটু বেশি গুরুত্ব দিয়ে পড়ি। আমি পরীক্ষায় কিন্তু এই এনালাইসিস গুলা থেকেই মানে যেগুলা বেশি স্টার মার্ক দেওয়া থাকে যেমন 5 স্টার, ওগুলো বাধ্যতামূলক কোয়েশ্চেন কমন চলে আসে। তো এই এনালাইসিসটা কিন্তু তোমাদের সময় যেরকম করে এসছে, একটা অ্যাডমিশন স্টুডেন্টের সবসময় এনালাইসিস করে পড়াটা উচিত। আদারওয়াইজ সবকিছু যদি সে পড়তে যায়, তখন আসলে মানুষের হিউম্যান ব্রেইনে আসলে সবকিছু কখনোই সে রাখতে পারবে না। সো এনালাইসিস করে পড়লে হচ্ছে তোমার পড়াটা কমে আসবে এবং তুমি সহজেই ইফিশিয়েন্টলি কিন্তু কাজে লাগানো যায়। এজন্য আমরা সবসময় কি করি এনালাইসিসটা আগে দিই। ভাইয়া ইয়া ছিল আপনি ওই যে ইয়াগুলা আর কি, মানে এগুলা অনেক ইফেক্টিভ ছিল আপনার কথাগুলো। এখন আমার মনে হয় যে আসলে ভাইয়া আমাদের জন্য ভালো কিছুই করছে আর কি ভাইয়া। আপনি
আমি আমার পার্সোনালি বলতে চাই ভাই, আপনি হচ্ছে সৃষ্টিকর্তার প্রদত্ত আশীর্বাদ আমার কাছে একটা। আপনার না পাইলে হয়তো আমি জীবনে সফলই হইতে পারতাম না আর কি। যেই জায়গায় আমি না না কিছুই বুঝতাম না যে কি পড়বো না পড়বো, ওই জায়গায় বায়োলজিতে ভাই আমি কিছুই পারতাম না, ওই জায়গায় বায়োলজিতে ভাই আমি হাইয়েস্ট মার্ক পাইছি ইয়াতে, গুচ্ছতে। মানে যে তো জায়গায় তুমি ইঞ্জিনিয়ারিং ওদেরকে আমি, প্রিপারেশন নিছিলা বায়োলজি কিচ্ছু পারতে না, এই জায়গায় বায়োলজি হাইয়েস্ট মার্ক। তো এটা আসলে আমার জি জন্য ভাই, সবচেয়ে ওই বড় যে একটা অ্যাচিভমেন্ট। ভাইয়া উদ্ভিদ শারীরতত্ত্ব অণুজীব আমি প্রায় আপনার ক্লাসে বলতাম আর কি, যে আবার প্রাণী পরিচিতির যে ওইগুলো আমি কিছুই পারতাম না ভাইয়া জানেন। আপনার ক্লাস করে আমি এখন ওইগুলাতে বস বলতে গেলে। এখন এখন ভাইয়া স্টুডেন্টদেরকে অন্য পড়াবা। কাউকে পড়াইতে পারবো। হ্যাঁ পড়াবা, অবশ্যই পড়াবা, নতুন তোমরা স্টুডেন্টদেরকে পড়াবা, তারপর জুনিয়রদেরকে গাইড করবা। সবই এখন তো আসলে আস্তে আস্তে তোমরাই আসবা, আমরা তো আসলে একটা সময় আসলে এখান থেকে চলে যাব, আমাদেরও তো আসলে থাকা হবে না, আস্তে আস্তে তোমরাই চলে আসবা, তোমরাও পড়াবা। তো এই আর কি। আচ্ছা, তো ওভারঅল তোমার সাথে অনেক কথাই হইলো। স্টুডেন্টরা আশা করি তোমার জার্নিটা থেকে আমাদের নতুন স্টুডেন্টরা হচ্ছে একটা ইন্সপিরেশন পাবে কিভাবে পড়তে হবে, মানে কোন ওয়েতে তারা যদি জার্নিটা শুরু করে তাহলে হচ্ছে তোমার তাদের একটা সফলতা আসার সম্ভাবনাটা বেশি থাকবে। কারণ একটা মানুষ হচ্ছে তোমার তখনই সফল হয় যখন হচ্ছে সে তার তার আগে মানে সে যে যে রাস্তায় যাত্রাটা শুরু করছে, সে যে রাস্তায় যাত্রা শুরু করছে সেই রাস্তায় যখন আরেকজন মানুষ গিয়ে সফল হয়ে আসছে, তার অভিজ্ঞতাটা যখন সে শুনতে পারে, তখন আসলে একটা মানুষ সফল হওয়ার সম্ভাবনাটা বেশি থাকে। সো আমরা প্রতিনিয়ত এই পডকাস্ট গুলো কন্টিনিউ রাখবো। আজকে তোমার সাথে হইলো, প্রতিদিন হচ্ছে আমাদের মানে তোমাদের সেকেন্ড টাইম ব্যাচ থেকে যারা চান্স ভাই পেয়েছে আমার এবং সাথে যারা চান্স এমনও পায় হইতো, নাই, সবার সাথে হচ্ছে আমাদের পডকাস্ট গুলা রেগুলার। ভাই এই জন্য আমি মানে চান্স পাওয়ার পরে আপনারে বলছিলাম আর কি, যে আমি অসমিয়ামে গাইড করব নিউ নিউ ছোট ভাই বোনদের, কারণ আমার যেই ভুলগুলা হইছে আমি চাই না ওই ভুলগুলা আর কারো হোক, একটা বছর কারো জীবন থেকে নষ্ট না হোক আর হুম কি। হুম। আমার এমনও সময় গেছে আমি টেবিলে বসে বসে কান্না করতাম যে আমি আচ্ছা এত আচ্ছা। পড়ি তাও আমি না পারি না তোমরা, কেরে, আর হ্যাঁ কি করলে সেটাই, আমি পারাম, আমার তোমরা তো, মধ্যে প্রায় টেবিলে হ্যাঁ, বসে বসে কান্না করতাম। আচ্ছা নেটওয়ার্ক মানে একটু প্রবলেম করতেছে। আচ্ছা হ্যাঁ তো, ভাই, নেটওয়ার্কের প্রবলেম। আচ্ছা তো আমরা শেষের দিকে চলে যাই। তো এটাই বলবো যে স্টুডেন্টদেরকে যে তো তোমাদের অভিজ্ঞতাগুলোই ওদের কিন্তু তারা আসলেই করে। নতুন ভাই বোনদের, হুম, তো বলো বলো নতুন বলো ভাই তুমি বোনদের বলো। আমার একটাই কথা, আমার একটাই অভিজ্ঞতা, আমি যদি সেকেন্ড টাইম দিয়া যদি পারি, আমার মতো ছাত্র যদি সেকেন্ড টাইম দিয়া এতগুলা ভার্সিটি যদি আমি ট্র্যাক করে নিতে পারি, তাহলে ওরাও পারবো, ওইটুকু আমার হ্যাঁ বিশ্বাস অবশ্যই। আছে আর কি। হ্যাঁ প্রত্যেকের আর আসলে আপনারা একটা, সাথে থাকলে তো কোনো কথাই নাই, না সেটা অসমিয়ার আমরা সাথে থাকলে প্রত্যেক কোনো সাথে, কথাই নাই। না 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 আমরা ভাইয়া যতই এটা সাথে বলবেন না, থাকি, অসমিয়ার সাথে থাকলে কোনো কথাই নাই, নিঃসন্দেহে আচ্ছা বিশ্বাস শোনো, করা যায়। না না আমরা আমি ভাইয়া সব আমি কতগুলা, তোমাকে, ভাইয়া আমি কতগুলা আমি তোমার, প্ল্যাটফর্ম ছিল, আমি একটাতে হ্যাঁ একটা হ্যাঁ, ক্লাসও কোনোদিন দেখি নাই। ওই যে বায়োলজি আচ্ছা কিলার ছিল, ফিজিক্স সেন্টার ছিল, আর আর অনেকগুলা ছিল, ওইগুলাতে আমি কোনোদিন ক্লাসও দেখি নাই। আমি শুধু আপনার উপরে ভরসা করে আগাইছি, যে আমি একটা আচ্ছা বেঁচেছিলাম, আপনার বিশেষ করে পরীক্ষাগুলো আপনার এনে দিয়ে অভ্যস্ত হয়েছি, আর কোন জায়গায় আমি কোনো কোশ্চেনও টাচ করি নাই আর কি, যে আমি ধরছি মানে অসমি আমরা ধরছি, হইলে এটা দিয়েই হইব। আচ্ছা আচ্ছা। না আমি এখানে একটা কথা বলি, আমি তোমাকে যে তুমি যখন ভর্তি হয়েছিলা তুমি বলছিলা না আমাকে ফোন দিছিলা, আমি তোমাকে কি বলছিলাম যে আমি বা আমাদের প্রতিষ্ঠান তোমাকে জি ভাই, পূর্ণাঙ্গ একটা সাপোর্ট দিবে, কিন্তু ভাই তুমি আপনি চান্স পাবে বলছিলেন। কিনা, হ্যাঁ সেটা ডিপেন্ড করবে হচ্ছে তোমার উপর, যে তুমি যদি রেগুলার থাকো তাহলে তুমি চান্স পাবা বা তুমি ভালো কিছু করবা। এটা মানে চান্স পাও বা না পাও সেটা আসলে সৃষ্টিকর্তার একটা থাকে, তুমি ভালো কিছু করতে পারবা, বাট ওইটাই আমাদের ভাই। দিক থেকে full support পাবা। তো এটা হচ্ছে আমি নতুন যারা আমাদের সেকেন্ড টাইম লাস্ট ফাইভ 2.0 ব্যাচে আসছে, যারা ভর্তি হচ্ছে তাদেরকে আমি এই কথাটাই বলবো যে তোমরা হচ্ছে অসমিয়াম থেকে পরিপূর্ণ একটা সাপোর্ট পাবা পুরা জার্নিতে, কিন্তু তুমি চান্স পাবা কি পাবা না সেটা ডিপেন্ড করবে টোটালটা তোমার উপরে। তুমি যদি আমার রেগুলার নিজের থাকো, উপরে ভাই। হ্যাঁ হ্যাঁ নিজের উপরে তুমি রেগুলার থাকবা, আমরা যে কন্টেন্ট গুলা দিব যে ম্যাটেরিয়ালস গুলা দিব সেগুলো তুমি যদি ঠিক মতো ইউজ করতে পারো বা ইউটিলাইজ করতে পারো, দেন তোমার আসলে এটা ভালো করার সম্ভাবনা থাকবে। আর তুমি যদি এগুলো না নাও তাহলে তো আসলে এটা পসিবিলিটিটা অবশ্যই আমাদের উপর দায়বদ্ধ থাকে না। আমরা আমাদের থেকে সর্বোচ্চ চেষ্টাটা করবো, যারাই আমাদের এটা নিচ্ছে
তারা ভালো করতেছে। হ্যাঁ, অনেক সময় ভাগ্যক্রমে হয় না, এটা অবশ্যই মানতে হবে। আমি অনেক স্টুডেন্টদেরকে দেখছি যারা তোমাদের সাথে অনেকেই আছে কিন্তু ওরা কিন্তু জি ভালো ভাই, আছে, পড়াশোনা করছে। অনেকেই আছে। অনেকে আছে ওরা ভালো পড়াশোনা করছে কিন্তু হয় না। এটা আসলে ভাগ্য অনেক সময় থাকে। বাট তারা কিন্তু ভালো পড়াশোনা করছে। আমি বিশ্বাস করি ওরা কিন্তু তোমার জীবনে একটা সময় গিয়ে ভালো কিছু করবে। কারণ ওদের পরিশ্রম করার যে একটা মানসিকতা সেটা কিন্তু ওদের আছে। তো এটা আসলে চান্স পাওয়াটা আসলে সৃষ্টিকর্তার উপর নির্ভর করে। তবে তোমার সম্ভাবনাটা তখনই বাড়বে যখন তুমি নিজে চেষ্টাটা ভালো করে করবা। ঠিক আছে? তো আমরা এই ফার্স্ট পর্যন্তই টাইমে আজকে ভাই রাখি। আমার হ্যাঁ, তো ফার্স্ট আমরা টাইমে হচ্ছে ভাই এই আমার পর্যন্ত প্রপার গাইডলাইন ছিল না আর কি, যেটা সেকেন্ড হুম, টাইমে আপনাদের কাছ থেকে পাইছি। মোটামুটি ওই হুম, গাইডলাইনটা আমার অনেক কাজে দিছে আর কি। তো ওদের আচ্ছা, কাছে বলতে চাই যে আমি কিন্তু ভাইয়া শুরু থেকে আপনাদের প্রতিদিন এমন কোনো ক্লাস বাদ নাই, যে এমন কোনো কন্টেন্ট বাদ নাই যেটাতে আমি আপনাদের অংশগ্রহণ করি নাই। আচ্ছা, আচ্ছা। প্রায় সবগুলাতেই অংশগ্রহণ করছি। আমার মনে হয় আপনি সবগুলাতেই পাইছেন। তো চেষ্টা করছি সবগুলাতেই থাকার। কারণ আমার কথা ছিল যে আমি কিভাবে আমার প্র্যাকটিস করা যায় প্রচুর। এমন হইছে যে একটা প্রশ্ন দেখলে আমি বলতে পারতাম যে এটার উত্তর এটা হইব শেষ সময় আর কি, এরকম মনে হয়েছে। উত্তর দেখে আমার প্রশ্ন দেখে উত্তরের কথা মনে হয়ে যেত যে ওইটা আমি ওইখানে করছি। আচ্ছা, বা এরকম তো কাজে দিছে আর কি। হ্যাঁ, আমরা হচ্ছে এইখানেই শেষ করি। তোমাকে অনেক ধন্যবাদ। তুমি তোমার নিজের জার্নিটা শেয়ার করলা এবং আশা করি আমাদের নতুনরা তোমার এই জার্নি থেকে অনেক বেশি বেনিফিট পাবে। তো নতুনদেরকে গাইড করবা রেগুলার এবং তারাও ভাই যাতে নতুনদের জন্য অলওয়েজ আছি আমি। নতুনদের হ্যাঁ, জন্য হ্যাঁ, অলওয়েজ আছি। ওদের যে কোনো সময়, দিন রাত হুম, 24 ঘন্টাতে যে কোনো সময় ওরা আমার প্রশ্ন করলে উত্তর পাইবো। আচ্ছা, আচ্ছা আমি অবশ্যই। আমার অভিজ্ঞতা থেকে ওদেরকে গাইড করব। হ্যাঁ, আমি আমি নিজেও তোমাদের প্রতি অনেক ভরসা করি এবং অ্যাডমিশনে তোমরা এমন কোনো অভিজ্ঞতা নাই যে ভাইয়া আমার হয় নাই। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। তো এই অবশ্যই অ্যাডমিশন সময়ে এমন কোনো অভিজ্ঞতা নাই যেটা আমি ফেস করছি না। সকল অভিজ্ঞতা আমি ফেস করে আসছি ভাইয়া। আচ্ছা। তো আমরা তো ওই অভিজ্ঞতা থেকে চেষ্টা করবো ওদেরকে আমি আমার নিজস্ব নিজের ছোট ভাই বোনের মতো গাইড করার আর কি। অবশ্যই। আচ্ছা। তো এটা আমি ভাই সবসময় বিশ্বাস আজকে করি। আমি অনেক খুশি। হ্যাঁ। আপনাদের কাছে অসংখ্য ধন্যবাদ। আমি অনেক খুশি আজকে। আমার পজিশন অনেক ভালো হইছে ভাইয়া, শুধু আপনাদের জন্য আর কি। ভালোই তো জিএসটি তে তুমি 2090 মানে কি জানো? তুমি এটা টপ পজিশনে। তুমি জানো এটা টপ পজিশন? তুমি প্রত্যেকটা আসলেই ভাইয়া, ভার্সিটিতে ভালো যেখানে 8,500 সিট, আমার যেখানে ভাইয়া কোনো নামই আসতো না লিস্টের মধ্যে, সব হ্যাঁ, জায়গায় হ্যাঁ। ব্যর্থ। ওই জায়গায় ভাইয়া আমি যে সেকেন্ড টাইম যে আপনাদের পাশে থাকা এত জায়গায় যে আমার হইছে, এটা আমার আসলে অনেক খুশি আর কি। হ্যাঁ, অবশ্যই, অবশ্যই। এটাই মানে পরিশ্রম করছো, সৃষ্টিকর্তা তোমাকে সেই জিনিসটা দিছে এবং ভবিষ্যতে ইনশাআল্লাহ ভালো করবা। তো আমরা হচ্ছে এখানেই অনেক আমাদের রাত ভাইয়া না ঘুমায় অনেক রাত কাটাইছি, হুম, অনেক হুম। রাত ঘুমাই নাই। চান্স পাওয়ার পরে ওইগুলো আর কিছুই মনে নাই। এগুলো মনে এমন থাকবে না। মনে এখন হয় যে ওইগুলো আর কিছুই ছিল না আর কি। হ্যাঁ, হ্যাঁ। তো এখন এখন হচ্ছে যে সময়টা আছে ভার্সিটি পর্যন্ত সেই সময়টাকে সবাইকে সময় দাও, নিজেও আনন্দ করো। কারণ অনেক কষ্ট করছো ২ টা বছর। তো ওই কষ্টটা হচ্ছে কি এখন আসলে মোছার সময় আসছে। একটু ঘোরাফেরা করো, আড্ডা দাও, এভাবেই আসলে কাটাও। জি তো ভাইয়া। আমরা রাজন এখানে শেষ করি। ভালো থাকবা, আচ্ছা সুস্থ থাকবা এবং ভাইয়া, ভালো আ থাকবেন। নতুনদেরকে হ্যাঁ, নতুনদেরকে বলবো একদম খুবই ডেডিকেটেড প্রিপারেশন নাও। ঠিক আছে? সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। ভাইয়া ভালো থাকবেন। হ্যাঁ, অবশ্যই, অবশ্যই। ঠিক আছে। দোয়া করেন আমাদের জন্য। হ্যাঁ, হ্যাঁ, অবশ্যই, অবশ্যই। হ্যাঁ? আচ্ছা। আদাব ভাইয়া।